প্রিয় ভুক্তভোগী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছি, এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। এটা বিষয় হচ্ছে, অন্য সময় আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি তখন আগে থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে অথবা অন্য ইয়ে করা লাগে, কিন্তু এইবার যখন আসছি ওরা দেখে আমাদেরকে মানে সাথে সাথে আমাদেরকে ঢুকতে দিছে। সাথে সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, কোনো কিছু নাই, দেখে মানে ঢুকতে দিছে। তারপরে ভিতরে গেলাম, গিয়ে স্যারের সাথে কথা বললাম। এখন স্যার বলতেছে আমাদের যে বিষয়টা এটা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। কালকে নাকি মিডিয়াতে দেখছে, এম্বাসি থেকে জানাইছে, এম্বাসিকে জানানে তারা এই বিষয়টা নিয়ে খুবই মানে ইয়ার মধ্যে আছে। এখন আমরা আমাদের দাবিগুলো জানাই আসি, একবারে লিখিত নিয়ে আসছি যে আপনাদের কাছে বিগত দিনগুলোতে আমরা দৌড়াদৌড়ি করছি, আপনারা কোনো সমাধান দিতে পারেন না, সেই জন্য আমরা এম্বাসির সামনে যাওয়া লাগে। আমাদের নাহলে এম্বাসির সামনে কেন যেতে হয়? তারপর লিখিত আকারগুলো লিখিত সবগুলো লিখিত তুলে ধরছি এবং কি বলছি সামনে মেলুনি আসতেছে, যদি আপনারা এটার কোনো সমাধান না করেন তাহলে আমরা মেলুনির সামনে রাস্তায় নামবো। তখন বলছি যে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বলছি যে দেশের ভাবমূর্তি চিন্তা করার লাভ নাই, আমার বক্তব্য কি বাঁচতেছে না, আমি দেশের ভাবমূর্তি দিয়ে কী করবো? আর্লি সমাধান যদি করতে না পারেন মেলুনি আসলে আমরা রাস্তা নামবো। তখন উনি আমাদের সামনে তৎক্ষণাৎ অ্যাম্বাসিতে ফোন দিলে অ্যাম্বাসিতে যোগাযোগ করলো এবং কি টাইম ফিক্স করলো আজকে বিকালে অ্যাম্বাসিডারের সাথে মিটিং। আজকে বিকালে মিটিং, আজকে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবে। আমাদের সামনেই সব কিছু কনফার্ম করছে। এখন আমাদের যে লিখিত যে ইয়েটা নিয়ে আসছিলাম আমরা এটা দিছি এবং গিয়ে আরও কিছু কোটেশন উনি নোট করে রাখছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য। পরে বলছে যে আজকে রাতেই উনি জানাবে গিয়ে কি বিষয়গুলো আলোচনা হয়েছে এবং কি অ্যাম্বাসিকে চাপ প্রয়োগ করবে যেভাবে হোক ওনাদের অগ্রগতিটা যেন এই এই নোটিশ আকারে জানায় এবং কি আজকে তো আর জানাতে পারবে না, আগামী সপ্তাহে যেভাবে হোক জানায়। ওনারা বলছে যে ভাই অন্ততপক্ষে আপনাদের এই বিষয়টা, যেহেতু আপনারা এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা ইয়ে হয়েছে, এই বিষয়টাই আমরা বেশি প্রাধান্য দিব। তারা যেভাবে হোক নিষ্পত্তি যেন করে, যেভাবে খুব দ্রুত নিষ্পত্তি যেন করে, এই বিষয়টা আজকে আলোচনা করব। তো যাই হোক, যদি তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা মন্ত্রণালয়কে বলছি আপনাদের ওয়েবসাইটেও বিষয়টা প্রকাশ করবেন, অ্যাম্বাসির ওয়েবসাইটে তো প্রকাশ করবেই, আপনাদের ওয়েবসাইটেও প্রকাশ করবেন। তারা বলছে ঠিক আছে, আমাদের ওয়েবসাইটেও তো কিছু বিধিনিষেধ আছে, তারপর আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটেও দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে ভাই, মন্ত্রণালয়কে আমরা থ্রেট দিছি, ওনারা যাবে আজকের মধ্যে, আর আজকে রাতে মন্ত্রণালয় থেকে জানতে পারবো কী কী বিষয়ে কথা হয়েছে, আর নোটিশটা আগামী সপ্তাহে পাবো ইনশাল্লাহ। এখন মন্ত্রণালয় থেকে বের হয়েছি, দেখি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চিন্তা ভাবনা করতেছি, মানে দেখি চতুর্দিক দিয়ে চাপ দিয়ে কিছু করা যায় কিনা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যাব, দেখি ওইখানে কিছু করতে পারি কিনা। দোয়া করেন সবাই ভাই, ঠিক আছে? সবাই দোয়া করেন। আর আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে আপনারা জানেন যে ডিসি ডিপ্লোমেটিক আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে অ্যাম্বাসেডরের সাথে উনি যেভাবে মিটিং করবে। তো উনি গতকালকে রাতে অ্যাম্বাসেডর বাসায় গেছিল, অ্যাম্বাসেডরের সাথে কথা বলছে। এখন অ্যাম্বাসেডর বলছে যে এই বিষয়টা নিয়ে ওনারা খুবই টেনশনে আছে, যে মেলুনি সরকার যদি আসে আর এই বিষয়টা যদি ওইভাবে হয় তাহলে ওনাদের উপরে অনেক ধরনের আসবে, চাপ আসবে। তো ওনারা অনেক চাপে আছে, ওনারা এই বিষয়টা নিয়ে খুব কীভাবে সমাধান করা যায় খুব দ্রুত কাজ করতেছে। আর ওনারা শঙ্কায় আছে যে বাঙালিরা নিয়ে মেলুনি সরকার আসলে রাস্তায় নামে, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে উনি কথা বলছে। আর ডিসি ডিপ্লোমেটিক আসলে উনি বলছে যে আপনারা এটা যেভাবে হোক এটা নিষ্পত্তি করেন। আমার যে বক্তব্যগুলো আছে তারা চায় এটা নিষ্পত্তি, উনি এভাবে বলে আসছে। এখন ওনারা বলছে এটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা হচ্ছে ডিসি ডিপ্লোমেটিককে যেই আনসারটা দিছে, ওনারা আমাদেরকে যেটা জানাইছে, অ্যাম্বাসিডর বলছে এটা নিয়ে আমরা খুব দ্রুত কাজ করতেছি, মেলুনি আসার আগে কিভাবে একটা ফয়সালা করা যায়, ঠিক আছে? এখন দেখেন ভাই, আল্লাহ ভরসা কি করা যায়।